বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তার এই নিষ্পাপ চেহারার দিকে তাকালে মনে হয় এই বাচ্চাটাই কি সেই বাচ্চা যে সারাটা দিন কি যে তুত্তুর করে আর সারাটা ঘর একদম মাতিয়ে রাখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো। অনেকদিন পরে আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে বাচ্চা এখনো ঘুমাচ্ছে আর আমি ঘুম থেকে উঠে গেলাম। বাচ্চাটা অসুস্থ কয়েকদিন ধরেই। অসুস্থ থাকার কারণে নিয়মিত কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না। ঘরের সবাই মোটামুটি অসুস্থ। তো যাই হোক, জ্বর ঠান্ডা তো থাকে সবার ঘরে কম বেশি। তো এই যে ঠান্ডা যেহেতু, সবার জন্য গরম গরম আগে চা নিয়ে নিলাম। দোনো মেয়েই ঘুম থেকে উঠে গেছে, যেহেতু ঠান্ডা জ্বর তার জন্য একটু চাটা খেলে হয়তো ভালো লাগবে। আর এই কারণে একটু গরম গরম চা দিয়ে দিলাম, সাথে পাউরুটি দিয়ে। সকালবেলা আজকে নাস্তা বানানোর ঝামেলা করি নাই। আমার নিজের শরীরটাও বেশি ভালো না, আর এই কারণে কিনে আনা হয়েছিল রাত্রেবেলা পাউরুটি, সেটা দিয়ে চা দিয়ে সকালে নাস্তাটা সেরে নিলাম। মেয়েরা তো ঘুম থেকে উঠে গেছে। বড় মেয়ের তো অলরেডি পরীক্ষা, এক্সাম চলছে, আর এই অসুস্থতার মাঝেও পরীক্ষা দিচ্ছে। জানি না কি লিখতেছে, খাতা কলম দোনো মেয়ে একদম অসুস্থ। বড় মেয়ে আসতে চাচ্ছে না ভিডিওতে, তো ছোট মেয়েটাও শুকিয়ে একদম কি হয়ে গেছে। সকালে নাস্তার পর্ব শেষ করে তাদেরকে আবার আমি শর্টকাট সাজেশন দিয়ে দিলাম যে পড়তে থাকো, কারণ আবার তো স্কুলে যেতে হবে, পরীক্ষাতে খাতায় কিছু লিখতেই হইব। তো আমি ওই দিক দিয়ে তাড়াতাড়ি করে শর্টকাট একটু রান্না করে নিতেছি। তো আজকে একটা তরকারি রান্না করব, বেশি ঝামেলা করব না, যাতে দুপুরে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আই সেই যে খাওয়া দাওয়া করতে পারি, বাড়তি আর ঝামেলা হবে না। তো আজকে ধুন্দুল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করছিলাম। তো শর্টকাটে রান্না করে আজকে চলে গেছিলাম তাদেরকে নিয়ে এবার স্কুলে। তো স্কুলে পরীক্ষা শেষ হওয়ার আসার পরে দেখতেছি বাচ্চারা আরও বেশি অসুস্থ হয়ে গেছে। দুপুরে আইসা তো খাওয়া দাওয়া করতেই পারে নাই, তো তারা ভাতও খাইতে পারে নাই। দুনো মেয়ে একই অবস্থা, দুজনের একদম অসুস্থ। আর এদের সাথে ছেলে তো অসুস্থ আছে। আর এখন যার কাছেই শুনি সবার ঘরে ঘরেই নাকি এখন জ্বর, ঠান্ডা, কাশি, অ্যালার্জি। যেমন আমার ঘরটা হয়ে গেছে একটা মিনি ফার্মেসি। এগুলো তো কিছুই না, এর থেকে আরও ডাবল ওষুধ খালি ডিব্বা ফালানো হয়েছে, তারপরেও মানে রোগ আর ভালো হয় না। আর এখন তো দিনে দিনে মানে ওষুধে কোনো কাজই হয় না। ছোটবেলায় আমাদের যখন জ্বর হইতো শুধু নাপা খাইলেই দেখতাম জ্বর কমে যেত। এখন এত এত ওষুধ খাওয়াই বাচ্চাদের, তারপরেও জ্বর, ঠান্ডা, কাশি এগুলো ভালোই হয় না। দুপুরে দোনো মেয়ে তো একজনও ভাত খাইতে পারে নাই। তো যেহেতু ভাত খাইতে পারে নাই, তো তার জন্য সন্ধ্যার সময় নাস্তার হিসাবে তাদেরকে 2টা বার্গার এনে দিছি। যদি জ্বরের মুখ খাইতে পারলে তো একটু ভালোই হইব, আবার ওষুধ খাইতে হইব। তো তারপরে ওই যে দেখেন 2 পাগল নিড়ে দিয়ে দিছি, কি অবস্থা তাদের। তারপরে দিকটা ছেলেও আইসা অনেক দুষ্টামি করতেছিল ওদের মাঝখানে আইসা, মানে শরীর ভালো না, তারপর অনেক দুষ্টামি করতেছে। তো সকালে স্কুল থেকে আসার সময় আবার আমি আনারস নিয়ে আসছিলাম একটা। অনেকেই তো বলে জ্বর আসলে আনারস খাইলে নাকি জ্বর ভালো হয়ে যায়। তো আমি আবার আনারসটা কাইটা নিলাম। বাচ্চারা তো খাইতেই যাচ্ছে না, জিবলা নাকি ছুইলা যায়। তো আমি বলতেছি যে খাও, খাইলে জ্বর কইমা যাইব। অল্প অল্প করে সবাই 2-3 পিস করে খাইলাম। তারপর রাত্রের জন্য আবার কি রান্না করব, তো রাত্রেবেলা খিচুড়িটাই আজকে রান্না করছি। আজকে গরুর মাংস দিয়ে হালকা একটু শুকনো শুকনো করে খিচুড়িটা রান্না করছি। যদি জ্বরের মুখ একটু খাইতে পারে ওদের জন্য খুব ভালো হবে। তো যাই হোক, এই ছিল আজকে আমার সারাদিনের ব্যস্ততম একটা ব্লগ শেয়ার করলাম। কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।